একটা কফি বানাতে এতক্ষণ টাইম লাগে? তুই তুই এখানে অন্য কাউকে এক্সপেক্ট করছিস? না না, আমি ভাবলাম হয়তো বিনু এসেছে। হ্যাঁ, আমিও তাই ভেবেছিলাম যে বিনুই তোর কফিটা নিয়ে আসবে, কিন্তু আমি যখন রান্নাঘরে গেলাম দেখলাম ও সবার জন্য চা কফি বানিয়েছে, শুধু তোরটা বানায়নি। জিজ্ঞেস করার পর বললো যে ও বানাতে পারবে না, তাই তো আমাকে বানিয়ে নিয়ে আসতে হলো। সবার সব কাজও করতে পারছে, আর আমি বলে পাঠালাম তাও আমার জন্য একটু কফি করে আনতে পারলো না। ঠিক আছে, আর কোনোদিনও বলবো না। এই খবরটা তুই বানিয়েছিস? হ্যাঁ, কেন ভালো হয়নি? রুক্মিণী, তোর একটা কথা বলি, ভালো করে শুনবি, ঠিক আছে? রুক্মিণী, আর 2 দিন পর কিন্তু আমাদের বিয়ে। মানে সারাটা জীবন একসাথে আমাদের থাকতে হবে, তাই নিজেদের মধ্যে না একটু ট্রান্সপারেন্সি রাখ। এই বেকার মিথ্যে কথা বলে তুই বলিস না। এই কফিটা তুই বানাসছি, বিনুই বানিয়েছে। আর আমি একটা সিপ নিয়ে কফি বুঝে গেছি যেটা বিনু বানিয়েছে, তুই বানাস। তুই তাহলে বেকার খামোখাই মিথ্যে কথাগুলো কেন বলতে গেলে? কি দরকার ছিল? বাবা কৃষ, তুই একটা চুমুকেই বুঝে গেলি যে এটা বিনুর বানানো কফি? পয়েন্ট সেটা নয় তো, সেটা পয়েন্ট নয়। আচ্ছা বাবা, ঠিক আছে, কফিটা বিনু বানিয়েছে, এমন করছিস যেন কোনো হাতি ঘোড়া ব্যাপার। ও অন্যের ঘরে চা কফি দিতে গেছে, তাই আমাকে বললো আমি যেন কফিটা তোকে সার্ভ করে দিই, দ্যাটস ইট। এমন করছিস? বাহ, সবার ঘরে ঘরে যাচ্ছে, এই ঘরে একবারও আসতে পারলো না। কৃষ, আবার কি ভাবছিস তুই? মুখে না বললেও আমি জানি যে তুই বিনুর কথাই ভাবছিস। আচ্ছা কৃষ, শোন না, বলছিলাম যে আমাদের হাতে তো বেশি সময় নেই, চল না প্লিজ গিয়ে বিয়ের কার্ডগুলো পছন্দ করে নি। both of you, আমি তো খুব হ্যাপি হয়েছি, ফাইনালি তোমাদের বিয়েটা হচ্ছে। আর দেখো না, আমি তো খবরটা পেয়ে এক্সকারশন থেকে পুরো নাচতে নাচতে বাড়ি এসেছি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা শোনো পায়েল, তোমার কিন্তু অনেক কাজ, যেমন ধরো পার্লারে যেতে হবে, শপিং করতে হবে, তুমি যা যা ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, যাই গো, আমি যে এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। যাও। পায়েল, কি হয়েছে? কি ব্যাপারে? তো দাভাইয়ের সঙ্গে রুক্মিণীদের বিয়ে হবে শুনে তুই এত খুশি হচ্ছিস? দেখ ছোটদা ভাই, এটা তো হবারই ছিল। আর তাছাড়া বিনু দিদির সাথে দাভাই যে বিয়েটা, এটা তো একটা পরিস্থিতির চাপে হয়েছে বল। আর এর জন্য দাভাইকে কতটা কম্প্রোমাইজ করতে হয়েছে বলতো। এনিওয়েজ, আমি এখন আছি, তুই আয়। আয় না। পায়েল হঠাৎ এতটা বদলে গেল কেন? কি করছিস সেটা? কিছু তো করিনি, টেবিলটা মুছবো তো, আর এই এটো খাবারগুলো তো ফেলে দিচ্ছিলাম। ফেলে দিচ্ছিলিস? দেবারে দেবা, ইতনা সারা খানা ফেলে দিচ্ছিলিস? পয়সা কি সস্তা হয়েছে নাকি রে? ওই পাতের এটো খাবারগুলো ফেলে দেবে না তো কি করবে? আমাদের বাড়িতে কেউ পাতের এটো খাবার বা বাসি খাবার খায়? আরে কনকজি, এতদিন খেত না, কেউ ছিল না এই বাড়িতে এসব খাবার খাবার, তাই খেত না। এখন তো লোক এসেছে নতুন, সে খাবে। কার কথা বলছো তুমি? আরে ও ডায়ান, আরে ডায়ান, বিনু, বিনু খাবে। কি বলছো? বিনু এই এটো খাবারগুলো খাবে? আর क्या, ওর জন্য তো আলাদা করে কোনো খাবার করা হবে না বাড়িতে। আর তাছাড়া সব তো নিরামিষ খাবারই আছে, ও ঠিক খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর কনকজি, আমাদের নতুন বাড়ির কাজের লোককে আমি এই খাবারগুলোই খাও। কিন্তু আমাদের খাবার তো আলাদা। না, শোন, তোর খাবার তুই খাবি, আর বিনু এই খাবারগুলোই খাবে। और कनक जी, आप भी बिल्कुल ताड़ाताड़ी करो, जल्दी करो, जल्दी करो। अरे নে। বিনু,
अरे कहाँ मर गई ये लड़की बिनू? बिनू মামিজি ডাকছিলেন বটে। হ্যাঁ এলো, পাকড়ো তোমার খাবার। এবার রান্নাঘরে গিয়ে ভালো করে খাবারটা খেয়ে নাও। না না মামিজি, সে রান্নাঘরটাতে আমার খাবারটা রাখা আছে। আরে ওসব ছাড়ো, এখন থেকে তুমি এসব খাবারই খাবে, আমাদের পাতের উচ্ছিষ্ট এটো খাবার। তোমার মতো মেয়ের জন্য এসব খাবারই ঠিক আছে। চন্দনা, আমার কথাটা একটু মুখ বাঁধ কানকজি, বিলকুল মুখ বাঁধ। মানে আমার কাজে বাধা দিতে আসা মানে কিন্তু নাতিজা একদম ভালো হবে না, খুব খারাপ হবে। আর তার ওপর যদি দিদিজি জানতে পারে না, বলা যায় না, ভগবান করুক না, তোমাকে হয়তো কয়েকদিনের মধ্যে এসব খাবারই খেতে হতে পারে। আমি খেয়ে নেবো কেনে। আর পিসিমণি, আপনি চিন্তা তো করবেন লাই, এইটুকু খাবার তো কত মানুষের কপালে জোটে লাই কখনো। আজ নয় আমি সবার একটু খাবারটাই খেলাম বটে। আর তাছাড়া অন্ন তো মা অন্নপূর্ণার দান বটে। এই খাবার তো খেলে আমার কোনো সম্মানহানি হবে না। তবে যে আমাকে ছোট করার জন্য এই কাজটা করছে, ভগবানের কাছে তার সম্মান তো আর থাকবে না। একদম চুপ, খালি বড় বড় লেকচার না। এক্ষুনি খাবে তুমি, তুমি এই খাবারগুলো এক্ষুনি খাবে, অভি আমার চোখের সামনে খাবে। খাও শিগগির খাও। বৌদিমণি, বলো। তোমার বিছানা করে দিয়েছি, না শুয়ে পড়ো। আর এই কম্বলটাতে তোমার শীত কেটে যাবে। ও মা, শিউলিদি তুমি কি মেঝেটাতে শোবে নাকি? আর তুমি তোমার কম্বলটা আমায় কেন দিয়ে দিচ্ছ? এই লাও কেন, ধরো তোমার কম্বল। তুমি নাও। শিউলিদি তোমার কম্বলটা তুমি লাও। আমার সে অভ্যেস আছে মাটিতে শোয়ার। তুমি এবারের বউ, তোমার পাশে আমি শুই কি করে বলো তো? তুমি নাও। শিউলিদি, এ তুমি কেমন কথাটা বললে বলো দেখি? তুমি আর আমি কেন একসঙ্গে ঘুমোতে পারবো লাই? শুধু একবার বিছানাটা চওড়া করে পেতে দিলেই হবে। এসো কেন।